আজকে দেবদর্শন পর্ব তাদের জন্য, কাদের জন্য জানেন? যারা কমেন্ট করে অনুরোধ করেছেন, যারা বারবার জানতে চেয়েছেন 2024 সালে কোন কোন রাশির কেরিয়ার ভাগ্য খুলতে চলেছে, অর্থাৎ কারা এই বছর 2024-এ চাকরি পেতে চলেছেন। তাই সবার রিকোয়েস্টে আজকে আমি আপনাদের সাথে চর্চা করব 2024 সালে কোন কোন রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন ঘটতে চলেছে, কোন কোন সেই রাশি 2024 সালে যাদের চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আজকে সবাইকে স্বাগত জানাই। আজকে দেবদর্শন পর্ব তাদের জন্য, কাদের জন্য জানেন? যারা কমেন্ট করে অনুরোধ করেছেন, যারা বারবার জানতে চেয়েছেন 2024 সালে কোন কোন রাশির কেরিয়ার ভাগ্য খুলতে চলেছে, অর্থাৎ কারা এই বছর 2024-এ চাকরি পেতে চলেছেন। প্রচুর মানুষ কমেন্ট করেন, যেখানে রিকোয়েস্ট করেন বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য। তার মধ্যে থেকে সব থেকে বেশি কমেন্টস যে বিষয়টা নিয়ে এসেছে, জানতে চেয়েছে, আজকে আমি তার ব্যাপারে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। 2024 সাল নতুন বছর, তাই প্রত্যেকের মনে একটাই জিজ্ঞাসা যে নতুন বছরে আমাদের কর্মক্ষেত্র বা কেরিয়ার কেমন যাবে, কবে আমরা মনের মতো চাকরি পাবো, কিংবা যারা চাকরি করছে এই বছর কি প্রমোশন পাবো, মনের মতো স্যালারি কি বাড়বে। কারণ কর্মক্ষেত্র যদি কারো স্ট্রং থাকে না, তখন কনফিডেন্স অত্যন্ত বেড়ে যায়, মন ভীষণ ভালো হয়, রিলেশন, ফ্যামিলি লাইফ, নিজের মধ্যে পজিটিভিটি সমস্ত কিছু থাকে, সেই সাথে ভালো রোজগারও থাকে। তাই সবার রিকোয়েস্টে আজকে আমি আপনাদের সাথে চর্চা করব 2024 সালে কোন কোন রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন ঘটতে চলেছে, আর যাদের কাছে চাকরি নেই কোন কোন সেই রাশি 2024 সালে যাদের চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে, সেই সাথে কাদের কাদের ক্ষেত্রে কোন কোন ভাবে কেরিয়ারের ক্ষেত্রে বেটারমেন্ট নিয়ে আসতে চলেছে। সেই সাথে প্রতি পর্বের মতো এই পর্বেও থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্যও থাকবে সারপ্রাইজ। সেই সাথে এই পর্বেও আপনাদের জন্য থাকবে একটা মহা উপায়, যেগুলো নিয়মিত পালন করবেন, তার মধ্যে দিয়ে আপনারা কি কি ভাবে আপনাদের কেরিয়ারকে বেটার করতে পারবেন, আপনাদের মানসিক স্থিতিশীলতাকে ভীষণভাবে একটা জায়গায় নিয়ে আসতে পারবেন। তবে মূল আলোচনায় ফেরার আগে প্রতিবারের মতো এবারও আপনাদের স্মরণ করিয়ে দেব, যারা যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আপনারা লাইক ও ফলো করুন। আর যারা যারা আমার এই ভিডিওটা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং যাতে প্রতিবারের মতো আমি যখন নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব, আপনারা বেল আইকনটাকে প্রেস করে রাখুন, যাতে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। এতে আমি শুধুমাত্র অনুপ্রাণিত হব তা নয়, আপনাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য জ্যোতিষতন্ত্র, বাস্তু সংক্রান্ত আরো ভিডিও আপনাদের জন্য আপলোড করার ক্ষেত্রে অনুপ্রাণিত হব। প্রথমেই আসবো কেরিয়ারের ক্ষেত্রে সেই সব জাতক জাতিকাদের জন্য সুখবর নিয়ে আসতে চলেছি। সেটা হচ্ছে কোন রাশি? সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির একাদশ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে শনি পুরো বছর অবস্থান করবে। রাহু আপনার দ্বাদশ স্থানে অর্থাৎ মীন রাশিতে বসে রয়েছে। মে 2024-এ দেবগুরু বৃহস্পতি আপনার রাশি থেকে বেরিয়ে আপনার দ্বিতীয় স্থান অর্থভাবে বৃষ রাশিতে প্রবেশ করবে। তার সাথে নবম দৃষ্টি কোথায় পড়বে? আপনার কর্মভাব দশম ভাবে অর্থাৎ মকর রাশিতে। বৃহস্পতির দৃষ্টিকে অত্যন্ত শুভ মানা হয়। অর্থাৎ মে 2024 থেকে অক্টোবর 2024 এই মধ্যবর্তী সময় আপনার চাকরির ক্ষেত্রে বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। সেই সাথে যাদের চাকরি নেই বা যারা চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে মে 2024 থেকে অক্টোবর 2024 এই সময় খুব ভালো চাকরি পাওয়ার যোগ রয়েছে। কারণ প্রথমত বৃহস্পতি আপনার যথেষ্ট ভালো পজিশনে রয়েছে, দ্বিতীয়ত শনির অবস্থানও খুব ভালো, পুরো বছরটাই কিন্তু ভালো অবস্থান করবে। সেই সাথে রাহুও আপনার ক্ষেত্রে বসে আছে। সুতরাং যে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি করে।
এরপরে যে রাশিটার কথা বলবো অত্যন্ত ভালো যেতে চলেছে চাকরির ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, সেই রাশিটার নাম হচ্ছে বৃষ রাশি। আপনাদের একাদশ স্থানে শনি রাজযোগ করেছে, শশ নামক রাজযোগ। আপনার একাদশ ভাবে রাহু অবস্থান করছে। আর মে 2024-এ বৃহস্পতি যখন আপনার রাশিতে প্রবেশ করবে তখন তার নবম দৃষ্টি কোথায় পড়বে? আপনার ভাগ্যস্থানের ওপর। ফলে সেই সব ব্যক্তি যাদের ভাগ্য এতদিন ধরে সাথ দিচ্ছিল না, নানা রকম বাধা বিপত্তি আসছিল, প্রচুর ইন্টারভিউ দিচ্ছিলেন আপনারা, কিংবা কম্পিটিটিভ এক্সামিনেশন গুলো দিচ্ছিলেন, কিন্তু কিছুতেই সফলতা আসছিল না। ইন্টারভিউ কল আসছিল কারোর কারোর ক্ষেত্রে, কিন্তু ফাইনাল রাউন্ডে গিয়ে কেটে যাচ্ছিল। কিংবা যারা চাকরি করে তাদের চাকরিতে স্যাটিসফ্যাকশন আসছিল না, আত্মসন্তুষ্টি আসছিল না, বা যারা ট্রান্সফার চাইছিলেন মনের মতো জায়গায়, কিছুতেই ট্রান্সফার হচ্ছিল না। মে 2024-এ দেবগুরু বৃহস্পতি যখন আপনার রাশিতে ট্রানজিট করবে, সেই সাথে সাথে পঞ্চম, সপ্তম এবং নবম স্থানে দৃষ্টি দেবে। ফলে আপনার কেরিয়ার জীবনে বড় চেঞ্জ আসতে চলেছে। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। যারা ক্যাম্পাস ইন্টারভিউতে বসছে তাদের ক্ষেত্রে ক্যাম্পাসিং এর মাধ্যমে চাকরির ক্ষেত্রেও কিন্তু ভালো যোগ তৈরি হবে। শনি যেহেতু শশ রাজযোগ তৈরি করেছে, তাই যে কোনো টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ব্লকচেন, ফিনটেক বা কোনো ব্যাংকিং সেক্টর, অডিটর ডিপার্টমেন্ট ইত্যাদিতে কর্মের যোগ এবং কর্ম উন্নতির প্রবল যোগ রয়েছে। তার উপরে রাহু যেহেতু আপনার একাদশ স্থানে বসে আছে, তাই হঠাৎ করে রোজগার বেড়ে যাওয়া বা কর্মক্ষেত্রে সফলতা বা হঠাৎ করে কর্মপ্রাপ্তির যোগ আসবে, এবং সমস্তটাই কিন্তু হঠাৎ করে আসবে। এবারে আসবো তৃতীয় রাশি। তৃতীয় রাশি, সেই সৌভাগ্যপূর্ণ রাশিটা হলো, তা হলো মিথুন রাশি। কেন? মিথুন রাশির ক্ষেত্রে স্বয়ং শনিদেব ভাগ্যস্থানে অবস্থান করছে, সেই সাথে শনির ঢাইয়াও চলছে না কিন্তু। রাহু দশম স্থানে, আর দেবগুরু এপ্রিল অব্দি একাদশ স্থানে অবস্থান করবে, তারপর দ্বাদশ স্থানে অর্থাৎ বৃষ রাশিতে ট্রানজিট করবে। 18 বছর বাদে রাহু আপনার কর্মস্থান বা দশম ভাবে ট্রানজিট করছে। রাহু যখন দশম ভাবে ট্রানজিট করে না, তখন পুরো মাত্রায় তার ফল দেয়, প্লাস যে ঘরে বসে থাকে সেই ঘরের ফলটাকেও কিন্তু সর্বোত্তম করে। ফলে রাহু কাছ থেকে আপনি কিন্তু পেতে চলেছেন সেই ফল, প্লাস রাহু বৃহস্পতির ফলটাকেও দেবে, এবং সেই সাথে পরিবর্তন নিয়ে আসবে। আপনার কর্মজীবনে বড় পরিবর্তন তো আসবেই, যে আপনার পক্ষে শুভ হবে। এমনকি আপনি যে চেয়ার বা কেবিনে বসেন না, তারও পর্যন্ত পরিবর্তন আসবে। কারণ 18 বছর বাদে রাহু যখন আপনার কর্মস্থানে প্রবেশ করেছে, সুতরাং পরিবর্তন আপনার জীবনে কোনো না কোনো ক্ষেত্রে আসবেই, এটা একদম ধরে নিতে পারেন, এবং সেটা অনেক ক্ষেত্রেই আপনার জন্য শুভ হবে। চতুর্থ যে রাশিটা এই বছরের জন্য অত্যন্ত ভাগ্যবান কেরিয়ারের ক্ষেত্রে, সেটা হচ্ছে সিংহ রাশি। আপনাদের ক্ষেত্রে একটা কথা বলবো, সেটা হলো রাহু আপনাদের অষ্টম স্থানে প্রবেশ করেছে, এটা কিছুটা অশুভ ফল দেবে। কিন্তু অন্যদিকে শনি শশ রাজযোগ করে সপ্তম স্থানে বিরাজ করছে। 2024-এর মে মাসে বৃহস্পতি আপনার কর্মস্থান গোচর করবে, অর্থাৎ বৃষ রাশিতে। ফলে এতদিন পর্যন্ত সিংহ রাশির ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই পেছনে পেছনে প্রচুর পলিটিক্স চলছিল, আপনারা অনেক পরিশ্রম করছিলেন কিন্তু কিছুতেই এগোতে পারছিলেন না। কাজ আপনি করছিলেন কিন্তু তার ফায়দা অন্য কেউ নিয়ে চলে যাচ্ছিল, সমস্ত কাজের প্রেশার আপনার ওপর পড়ছিল। আপনি গ্রো করতে চাইছিলেন কিন্তু আপনার বদলে অন্য কেউ গ্রো করছিল লাইফে। এবার বৃহস্পতি যখন আপনার কর্মভাবে দশম স্থানে প্রবেশ করবে, তখন আপনার মধ্যে একটা ম্যাচুরিটি লেভেল বাড়িয়ে দেবে। আপনি এখন যে স্টাইলে কাজ করছেন, তখন আপনার কাজের পদ্ধতি চেঞ্জ হবে। আপনার মধ্যে বৃহস্পতি মারাত্মকভাবে কনফিডেন্স লেভেল বাড়িয়ে দেবে। এত সবকিছু যখন হবে, অটোমেটিক্যালি আপনি তো নিজেও গ্রো করবেন। এপ্রিল মাসের পর যে শুভ যাত্রা শুরু হবে, তার পুরো ফল আপনি অগাস্ট থেকে শুরু করে অক্টোবরের 15 তারিখ, এই সময়ের মধ্যে পুরো লাভ আপনি তুলে নিতে পারবেন। এরপর পঞ্চম যে রাশিটা, যে রাশির কথা আমি এখন বলতে যাচ্ছি, যাদের ক্ষেত্রে কেরিয়ার বুম বুম হতে চলেছে, সেটা হচ্ছে তুলা রাশি। যেহেতু শনিদেব আপনার পঞ্চম স্থানে অবস্থান করছে, তাই তুলা রাশির জন্য ভালো সময় আসার এটাই একমাত্র অন্যতম কারণ আপনি ধরে নিতে পারেন। আপনার শনির ঢাইয়া, শনির সাড়ে সাথে কিছুই চলছে না। রাহু মীন রাশিতে আপনার ষষ্ঠ ভাবে বসে আছে,
এবং 18 বছর বাদে রাহু কিন্তু আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করছে। আর জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বলা হয় রাহু যখন ষষ্ঠ স্থানে অবস্থান করেন সে কিন্তু খুব ভালো ফল দেয়। তবে হেলথের ব্যাপারে বিশেষ করে পেট, হজমের সমস্যা, এগুলো নিয়ে আপনাকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। বাকি কেরিয়ারের দিক থেকে অত্যন্ত ভালো সময়। আপনার যত শত্রু ছিল না, প্রত্যেকেই আপনার কাছে এসে নতি স্বীকার করবে। অনেক মানুষ আপনার কাছ থেকে প্রচুর শিখবে, তারা সাহায্য পাবে আপনার কাছ থেকে। আর 2024 সাল আপনার নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। 6 নম্বর যে রাশিটার কথা বলবো সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সারপ্রাইজিং, অনেকের ক্ষেত্রে সেটা হচ্ছে ধনু রাশি। কেন বললাম? তার কারণ হচ্ছে প্রচুর মানুষ আমাকে কমেন্ট করে জানান ধনু রাশিতে সব কিছু হবে না, অত্যন্ত দুঃখজনক রাশি, সারা জীবন ধরে কিছু হয়নি, অনেক দিন ধরে আমাদের খারাপ সময় চলছে, শনির 7.5 শেষ হয়ে গেছে, কিন্তু অশুভ প্রভাব কোনো না কোনোভাবে আপনার ওপর রয়েছে। কিন্তু একটা কথা বলি, বর্তমানে তৃতীয় স্থানে কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে। এত কিছু সত্ত্বেও যে মানুষরা কমেন্ট করেন না যে ধনুরাশির কি কখনো ভালো সময় আসবে না, কবে থেকে ধনু সময় ভালো রাশি আসবে, আমি জানি এতদিন ধরে আপনাদের যে সময় চলছিল অত্যন্ত খারাপ সময় চলছিল। আপনারা অনেকদিন ধরে প্রশ্ন করছিলেন, আমি আপনাদের ঠিকমতো উত্তর দিতে পারছিলাম না, কারণ আপনাদের মধ্যে ফ্রাস্ট্রেশন বেড়ে গিয়েছিল, কনফিডেন্স লেভেল ভীষণভাবে কমে গেছে। এইবার আপনাদেরকে সেই সময় জানানোর সময় এসছে আমার কাছে। আমি যা বলবো আপনাদের মধ্যে যে অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন সমস্ত কিছু বার করে দিন, কনফিডেন্স লেভেল নিয়ে আসুন। কারণ শনি যেহেতু তৃতীয় স্থানে রয়েছে, নিজের ঘরে বসে আছে, তাই তৃতীয় স্থানে শনি যখন বসে রয়েছে তখন কিন্তু আপনাকে খুব ভালো ফল দেবে। সেই সাথে মে মাসে বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করছে আপনার অষ্টম স্থানে, এবং আপনার দশম স্থান অর্থাৎ সিংহ রাশিতে সে পঞ্চম দৃষ্টি দেবে। কারণ যেহেতু শনি তৃতীয় স্থানে নিজের ঘরে বসে আছে, তাই তৃতীয় স্থানে নিজের ঘরে শনি কিন্তু খুব ভালো ফল দেবে। সেই সাথে মে মাসে বৃহস্পতি বৃষ রাশিতে আপনার ষষ্ঠ স্থানে প্রবেশ করবে এবং দশম স্থান অর্থাৎ কন্যা রাশিতে সে কিন্তু পঞ্চম দৃষ্টি দেবে। ফলে জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর এই সময় আপনার কর্মক্ষেত্র নিয়ে আপনি যা খুশি করতে পারেন, অত্যন্ত ভালো ফল পাবেন। অর্থাৎ এই সময় আপনার কেরিয়ার নিয়ে যে কোনো সিদ্ধান্ত আপনি নিন না কেন, আপনার পক্ষে অত্যন্ত লাভজনক হবে। এরপর সপ্তম যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি। আপনার দ্বিতীয় স্থানে কি অবস্থান করছেন? স্বয়ং শনিদেব। তৃতীয় স্থান অর্থাৎ মীন রাশিতে রাহু বসে আছে। 18 বছর বাদে রাহু আপনার তৃতীয় স্থানে প্রবেশ করেছে। অত্যন্ত পাওয়ারফুল ফল পাবেন আপনি, কারণ এতদিন পর্যন্ত অর্থাৎ 2023-এ আপনার কর্মস্থানে কেতু অবস্থান করছিল। ফলে এতদিন পর্যন্ত প্রচুর চেষ্টা করছিলেন কেরিয়ারের দিক থেকে, ব্যবসার দিক থেকে প্রচুর চেঞ্জ করার চেষ্টা করছিলেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। অনেক কিছু করার কথা ভাবছিলেন, কিন্তু কিছুতেই আপনি সেগুলো করতে পারছিলেন না। এই 2024-এ ক্ষেত্রে আপনার ক্ষেত্রে বড় সুযোগ নিয়ে আসতে চলেছে। এতদিন পর্যন্ত আপনার উপর প্রচুর প্রেশার ছিল, যে কোনো কাজ করতে গিয়ে আপনাকে পিছিয়ে আসতে হয়েছিল, কিন্তু 2024-এ আপনি টার্গেট অ্যাচিভ করে ফেলতে পারবেন। কারণ শনি আপনার দ্বিতীয় স্থানে রয়েছে, ফলে কর্মস্থানে আপনার আর্থিক বৃদ্ধি, ইনক্রিমেন্ট, সেই কারণে ব্যাংক ব্যালেন্সও বাড়বে। প্লাস শনির আপনার শেষ চরণ চলছে 7.5। রাহু আপনার তৃতীয় ভাবে বসে রয়েছে, আপনার মধ্যে কনফিডেন্স, সাহস, এনার্জি প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে। আপনার নেটওয়ার্কিং বা যোগাযোগের পরিধি বাড়াবে, ভালো ভালো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হবে, হঠাৎ করে বড় কানেকশন বা বড় কোনো চাকরির যোগ আপনার চলে আসতে পারে। এরপরে যে রাশিটার কথা বলবো 8 নম্বর রাশি, সারপ্রাইজিংলি খুব ভালো রেজাল্ট পেতে চলেছেন আপনারা, সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে শনির 7.5 দ্বিতীয় চরণ চলছে, কিন্তু শনি আপনার প্রথম ভাবে বসে আছে, রাহু আপনার দ্বিতীয় স্থানে বসে আছে, এবং মে মাসের পর বৃহস্পতি চতুর্থ ভাবে আসবে। ফলে 2024-এ কর্মক্ষেত্রের আপনার ভালো পরিবর্তনের যোগ রয়েছে। চাকরির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে, চাকরি প্রার্থীদের নতুন চাকরির যোগ আসবে, বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির অফার আসতে পারে। এছাড়া যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে, মনের মতো জায়গায় ট্রান্সফারের সুযোগ আসতে পারে, আপনাদের বিদেশে চাকরির যোগও আসতে পারে। তবে দুটো জিনিস থেকে আপনাদের কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে। নাম্বার 1 হচ্ছে নেশা,
যে কোনো ধরনের নেশা থেকে আপনাদের কিন্তু দূরে থাকতে হবে, কারণ শনির 7.5 চলছে, একটা কথা মাথায় রাখবেন। দ্বিতীয় হচ্ছে, কোনো রিলেশন মেনটেন করার জন্য মিথ্যে কথা বলা যাবে না, কারণ শনির বছর প্লাস শনি আপনার প্রথম স্থানে বসে রয়েছে। শনি কিন্তু ন্যায়প্রিয় দেবতা। শনি তার দশম দৃষ্টি আপনার কর্মস্থান অর্থাৎ 10th হাউসের ওপর পড়েছে, সেই সাথে বৃহস্পতিও দৃষ্টি আপনার দশম ভাবের ওপর পড়বে। ফলে 2024-এর মে থেকে নভেম্বর এই সময় আপনার কর্মক্ষেত্রে খুব বড় পরিবর্তন আসবে। নতুন চাকরির যোগ বা চাকরির পরিবর্তন কিংবা পদোন্নতির, সেই সাথে সাথে আর্থিক বৃদ্ধিও ঘটাবে আপনার ক্ষেত্রে। এতক্ষণ শুনলেন 8খানা ভাগ্যবান রাশি, যাদের ক্ষেত্রে 2024 সালে কেরিয়ার বা চাকরির জীবন চেঞ্জ হতে চলেছে, চাকরির ক্ষেত্রে জোয়ার আসতে চলেছে, চাকরি পাওয়ার যোগ তৈরি হবে। এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যদি এর সাথে আরো নতুন কোনো বিষয় আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি চেষ্টা করব, আজকে যেমন আপনাদের এই পর্বটা আপনারাই চেয়েছিলেন, এই ধরনের একটা এপিসোড আমি তৈরি করি, পর্ব আমি তৈরি করি, আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমি আজকে এটা বানিয়েছি। আপনারা প্রচুর রিকোয়েস্ট করেছিলেন কোন রাশি ভাগ্যবান রাশি হতে চলেছে 2024-এ। তো সেই রকম ভাবে আগামী দিনেও চেষ্টা করব আপনাদেরই কোনো টপিক নিয়ে নতুন করে কোনো ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। এই পর্বে আমি উল্লেখ করেছি বৃহস্পতি 2024-এ কোন মাসের পর বৃষ রাশিতে প্রবেশ করবে। যারা সঠিক উত্তর দেবেন প্রতিবারের মতো এইবারেও আমরা আপনাদের মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে 3জন সঠিক উত্তরদাতাকে বেছে নেব। আপনার কিংবা আপনার পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব, তবে আমার এই পরিষেবা আমার পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। এই 8 রাশিকে তার কর্মক্ষেত্রের উন্নতি বা চাকরি পাওয়ার জন্য কি করবেন? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে জলদান করুন। 28 বার সূর্যদেবের মন্ত্র পাঠ করুন। সেই জলের সাথে অল্প গুড়, ঘি এবং সিঁদুর মিশিয়ে দিন, এবং মন্ত্রটা হচ্ছে ওম হ্রিং হ্রিং সূর্যায় সহস্র কিরণায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহি স্বাহা। সেই সাথে প্রতিদিন সন্ধ্যেবেলায় শনিদেবের বীজ মন্ত্র 108 বার পাঠ করুন। ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনেশ্চরায় নমঃ। এর সাথে প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করুন। দেখুন আপনারা দারুণ রেজাল্ট পাবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে এই রকমই নতুন কোনো সমস্যায়, নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, নতুন বছরকে এনজয় করুন, সুস্থ থাকুন, সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব। নমস্কার।